পড়াশোনার পাশাপাশি খেলাধুলো অথবা খেলাধুলোর পাশাপাশি পড়াশোনার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় সে কথা মাথায় রেখে স্কুলের পরীক্ষায় পড়ুয়া খেলোয়াড়দের বাড়তি নম্বর, এমনকি পরীক্ষায় অকৃতকার্য হলেও প্রয়োজনে এক ক্লাস থেকে উঁচু ক্লাসে প্রমোশন দেওয়া হবে, এমনটাই প্রস্তাব দিয়েছেন রাজ্যের ক্রীড়ানীতি তৈরির জন্য পশ্চিমবঙ্গ সরকার নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের খেলোয়াড়দের মধ্যে যারা স্কুল পড়ুয়া তারাই এই সুযোগ পাবে। এর পাশাপাশি খেলার ক্লাসকে যাতে আর খেলার ছলে না নেওয়া হয় সেই জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের খেলাকে আর 5টা গুরুত্বপূর্ণ বিষয়ের মতোই গণ্য করার প্রস্তাব রয়েছে রাজ্যের খসড়া ক্রীড়ানীতিতে। নমস্কার, আমি বৃন্দা, আর আপনারা দেখছেন এলাকা থেকে সরাসরি আপনাদের প্রিয় CVNN চ্যানেলে। গত কয়েক বছর ধরেই জাতীয় আন্তর্জাতিক স্তরে বাংলার খেলোয়াড়রা রাজ্য তথা দেশের মুখ উজ্জ্বল করছেন। সম্প্রতি কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে সোনা জিতে হাওড়ার গ্রামের ছেলে হতদরিদ্র পরিবারের অচিন্ত শিউলি চমকে দিয়েছেন। এমন অচিন্তদের একেবারে স্কুল স্তর থেকেই উৎসাহ দিতে রাজ্যের ক্রীড়ানীতি তৈরি করা হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর। 2024 সালে প্যারিসে অলিম্পিক্সকে পাখির চোখ করে প্রস্তুতি নেওয়া অচিন্ত শিউলি এখন পাটিয়ালায়। অচিন্ত শিউলির কথায়, ছাত্রজীবনে এমন সুযোগ পেলে হয়তো আরও খানিকটা পড়াশোনা চালাতে পারতাম, তবে আগামীর খেলোয়াড়দের জন্য এই ধরনের নীতি তাদের সমস্যাকে অনেকটাই কমাতে পারবে। অনেক বেশি নিশ্চিন্ত হয়ে খেলাধুলায় তারা মনোনিবেশ করতে পারবে। শুধু খেলার জন্য অচিন্তদের তুলে আনতে রাজ্যের ক্রীড়ানীতির খসড়া। জাতীয় আন্তর্জাতিক স্তরে খেললে গ্রেস মার্কস আর তার সাথে প্রমোশনও। স্কুলেও স্পোর্টস কোটার ব্যবস্থা, রাজ্য জুড়ে স্পোর্টস হস্টেল তৈরি, ঐচ্ছিক নয় আবশ্যিক বিষয় হিসেবে স্পোর্টসকে অন্তর্ভুক্ত। স্কুল পড়ুয়া ভালো অ্যাথলিটদের উৎসাহ দিতে সাবেক সমাজতান্ত্রিক দেশগুলি এবং পাশ্চাত্যের বহু উন্নত দেশ অনেক যুগ আগেই প্রায় এই ধরনের নীতি কার্যকর করেছিল। পরবর্তী সময়ে চীনও প্রায় এই ধরনের পথ অনেকটা অনুসরণ করে সাফল্য পায়। ক্রীড়ানীতি নিয়ে তৈরি পশ্চিমবঙ্গ সরকারের বিশেষজ্ঞ কমিটির প্রস্তাবে ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টসকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে অতিরিক্ত বিষয়গুলির মধ্যে না রেখে মূল বিষয়গুলির অন্যতম হিসেবে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। ভালো খেলোয়াড়রা যাতে পড়াশোনাও চালিয়ে যেতে পারে সেই জন্য গ্রেস মার্কস বা প্রমোশন দেওয়ার কথা বিশেষজ্ঞ কমিটি তাদের প্রস্তাবে রেখেছেন। বিশেষজ্ঞ কমিটি তাদের ড্রাফট পলিসি চূড়ান্ত করে খুব তাড়াতাড়ি মুখ্যমন্ত্রীর কাছে অনুমোদনের জন্য পাঠাবে। অন্যান্য বিশেষজ্ঞ, প্রাথমিক, মধ্যশিক্ষা ও উচ্চ মাধ্যমিক বোর্ডের মতামতও এই কমিটি ইতিমধ্যে নিয়েছেন। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়, যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য সহ শিক্ষা মহলের অনেকে এই নীতির সঙ্গে সহমত পোষণ করেছেন। খসড়া নীতিতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মতোই প্রতিটি স্কুলের প্রতিটি ক্লাসে চালু করতে বলা হয়েছে স্পোর্টস কোটা। প্রতি ক্লাস পিছু সর্বাধিক 4 জনকে ওই কোটায় নেওয়া হবে। প্রতি স্কুল অন্তত 2টি খেলাকে ফোকাস করে পড়ুয়াদের তৈরি করতে পারবে। আর এই ব্যাপারে পরিকাঠামো তৈরি করতে সাহায্য করবে রাজ্য সরকারই। আর জাতীয় শিক্ষক দিবসে সব ছাত্রছাত্রীদের কাছে আমাদের CVNN চ্যানেলের পক্ষ থেকে এই দারুণ খবরটা দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত। আজ এলাকা থেকে সরাসরি এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর দেখতে থাকুন CVNN চ্যানেল, সবার জন্য সব সময়। নমস্কার।